বন্ধু, একটা রাজার গল্প বলি। কারণ রাজার প্রচুর ধন সম্পদ ছিল। রাজা কাউকে দিত না, ছেলেপিলে বলেন কি তার স্ত্রী কাউকে কিছু দিত না। কিন্তু একদিন মরার সময় রাজা খাটে যাচ্ছে, কিভাবে তার কাফনের ছোট খসে গেছে, খসে হাত বেড়ে যাচ্ছে। তাই চায়ের দোকানে যারা বসেছিল, তাই রাজা বলছে রাজার এত ধন সম্পদ, তবুও কিন্তু রাজা হ্যাঁ হাত পেতে চাইতে চাইতে যাচ্ছে। তার মানে তা না, কারণ রাজা সেই এটা দেখাচ্ছে যে আমার এত প্রচুর ধন সম্পদ থাকতেও ভাই আমি খালি হাতে যাচ্ছি। তাই এই পৃথিবীতে খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। তাই কারো সঙ্গে খারাপ ব্যবহার করব না, কারো সঙ্গে খারাপ আচরণ করব না। কারণ রাজা দেখিয়ে দিল তার প্রচুর ধন সম্পদ থাকতেও সে খাটে হাত দুটো বের করে আছে। কারণ সত্য কথাটা জানেন তো, তিনি তার বলে গেছিলেন যে আমার মরার সময় আমার যেন একটা হাত বের করে দেওয়া হয়। আমি পৃথিবীর মানুষকে দেখে যেতে চাই যে আমার প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি কিন্তু খালি হাতে যাচ্ছি। এটা মানুষ দেখবে, মানুষ দেখবে আর সমালোচনা করবে যে রাজার তো প্রচুর সম্পত্তি ছিল, রাজার টাকা পয়সা সোনা দানা প্রচুর ছিল, কিন্তু রাজা সাহেব এসেছিল একা, যা খালি হাতে এসেছিল, আবার খালি হাতে ফেরত যাচ্ছে। তাই ধন সম্পদ নিয়ে কী লাভ? দরকার আছে পৃথিবীতে বাঁচতে গেলে, বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন আছে। তাই বলে সেই প্রয়োজন মতো করুন। দিনের কাজ করতে হবে, আল্লাহ তাআলার কাজ করতে হবে, আল্লাহ তাআলার কাজ করতে হবে, পৃথিবীতে চলার মতো চলতে হবে, মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে। মানুষ যেন মরার পর আমাদের প্রতি বলে যে অমুক ব্যক্তিটা মারা গেলে এই ব্যক্তিটা এই ধরনের লোক ছিল, এই ধরনের ছেলে ছিল। কারণ মরার পরে যদি সুনাম হয়, সেটা সব থেকে বড় সুনাম, সেটা সব থেকে বড় চাওয়া পাওয়া। তাই আমরা কারোর সঙ্গে এমন কাজ করব না যে আমরা মরার পরে যে আমাদের সমালোচনা হোক। কারণ আপনাদেরকে বললাম যে রাজা সাহেব সাহেব একা এসেছিলেন, সে খালি হাতে যাচ্ছেন, তার প্রচুর ধন সম্পদ থেকেও তিনি খালি হাতেই এই পৃথিবীর ছেড়ে চলে যাচ্ছেন। যদি আমার কথাটা একটু ভালো লাগে তাহলে আমাকে একটু গঠনমূলক কমেন্ট এবং লাইক, পারলে একটু শেয়ার করে আরেক বন্ধুদেরকে শোনার মতো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।